ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ভিডিওতে আমরা ক্লাস 10 এর গোলক চ্যাপ্টারের কোষে দেখি 12 এর 6 নম্বর প্রবলেম অবধি সলভ করেছিলাম। আজকে আমরা 7 নম্বর প্রবলেম থেকে শুরু করব। আচ্ছা দেখো 7 নম্বর প্রবলেমে কি বলছে। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা এখানে দেখো দুটো জিনিস বের করতে বলেছে। একটা হচ্ছে গোলাটিতে কত ঘন সেমি লোহা রয়েছে। আচ্ছা ঘন সেমি, ঘন কথাটা কখন আসে আগের ভিডিওতে বলেছিলাম। ঘন কথাটা আসে যখন আয়তন বের করতে বলে, অর্থাৎ ঘন সেমি বের করতে বলেছে মানে আমাদেরকে প্রথমে আয়তন বের করতে হবে, গোলাটির আয়তন কত। তারপরে কি বের করতে বলেছে, বক্রতলের ক্ষেত্রফল। প্রথমে আয়তন বের করতে হবে, তারপর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা তাহলে অঙ্ক শুরু করি। এবার কি বলেছে, লোহার গোলাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমরা লিখি লোহার গোলাটির ব্যাসার্ধ 2.1 সেমি। 2.1 সেমি। যেহেতু আয়তন বের করতে হবে, তাহলে লোহার গোলাটির আয়তন আচ্ছা আয়তনের ফর্মুলা আমরা জানি 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 আর একক হচ্ছে ঘন সেমি। ওকে, এবার 4/3 পায়ের ভ্যালু আমরা জানি 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 ঘন সেমি। এককটা সবসময় লিখবে, আমি প্রতিটা ভিডিওতেই বলি এককটা ভীষণ ইম্পর্টেন্ট, সবসময় একক লিখবে। 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 থেকে পয়েন্টগুলো তুলে দেওয়া হয়, নিচে 10 চলে আসবে প্রত্যেকটার। 21/10 ইন্টু 21/10। ওকে, এবার দেখো 7টা কেটে গেল, 3 হলো, এখানে 3 কেটে গেল। আচ্ছা তাহলে কি পড়ে থাকলো, 4 ইন্টু 22 88 ইন্টু 21 ইন্টু 21, আর এদিকে 22 আছে, 22 আছে, বাই 1000 equals to 38808 by 1000 equals to, তিনটে যেহেতু জিরো রয়েছে, তিনটে ঘর আগে পয়েন্ট বসবে, 38.808 ঘন সেমি। প্রতিটাতে একক দেবে ঘন সেমি। তারপরে দেখো কি বলছে, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা প্রথমে আমরা ঘন সেমি, কত ঘন সেমি লোহা আছে সেটা বের করলাম, মানে আয়তনটা বের করলাম। এবার আমরা দেখব গোলাটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি লিখব, গোলাটির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ এককে হয়। আচ্ছা 4 পায়ের ভ্যালু আমরা জানি 22/7
ইন্টু আর এর ভ্যালু কত, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, আর এর ভ্যালু হচ্ছে 2.1 হোল স্কোয়ার বর্গ সেমি ইকুয়ালস টু 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গ সেমি। এবার পয়েন্টগুলো তুলে দিলে নিচে 10 চলে আসবে। 7 21 দিয়ে কাটলে হয় 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বাই কত থাকছে দেখো, বাই থাকছে 100 ইকুয়ালস টু 88 ইন্টু 3 ইন্টু 21 বাই 100। এটা করলে হয় 5544 বাই 100 বর্গ সেমি। প্রতিটাতে বর্গ সেমি আছে একক, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে। ইকুয়ালস টু 55, দুটো জিরো যেহেতু দুটো ঘর আগে পয়েন্ট বসবে তোমরা জানো, 55.44 বর্গ সেমি। তাহলে উত্তর কি লিখবো আমরা? লোহার গোলাটিতে 38.808 ঘন সেমি লোহা রয়েছে, আর গোলাটির বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। ওকে, আচ্ছা, প্রতিটি অঙ্কের ফুল ফটো আমি লাস্টে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 8 নম্বরেরটা। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দীর্ঘ ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে এখানে একটা বড় গোলককে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে ক্ষেত্রফল বের করবো না আমরা আয়তন বের করবো, সেটা আমরা কি করে বুঝবো? দেখো, এখানে একটা গোলককে গলাতে বলেছে, গোলকটাকে যখন গলাবো তখন তার কিন্তু আকার পরিবর্তন হবে, ঠিক আছে। আকার যেহেতু পরিবর্তন হবে সেহেতু তার বক্রতলের ক্ষেত্রফলটাও পরিবর্তন হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান থাকবে না। কিন্তু যখন গোলকটাকে গলাচ্ছি আমরা তখন কিন্তু গোলকটার ভেতরের যে পদার্থটা সেটার পরিমাণ কিন্তু পাল্টাচ্ছে না, সেটার পরিমাণ একই থাকছে। তাহলে এই গোলকের ভেতরের যে পদার্থটা তার আয়তনটা একই থাকছে। তাহলে আমরা এখানে আয়তন নিয়ে কাজ করব। দেখো কি করব, আগে বড় যে গোলকটা মানে মেন যে গোলকটা সীসার গোলকটা, সেই গোলকটার আমরা আয়তন দেখব কি হচ্ছে। দেখো, নিরেট সীসার গোলকটির আয়তন কি জানি আমরা? আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। এখানে আর যেহেতু ডাইরেক্ট বলা নেই, এখানে আর কত হবে, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, 14 সেমি হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ কত হবে 14/2। তাহলে কি লিখবো আমরা? 14/2 এর হোল কিউব ঘন সেমি, ঠিক আছে। ঘন সেমি, কারণ এটা আয়তন বের করছি আমরা, আয়তনের একক ঘনতে হয়। তাহলে 4/3 পাই 14/2 হচ্ছে 7 এর হোল কিউব ঘন সেমি। আচ্ছা, এটা হলো নিরেট সীসার গোলকটির আয়তন, ঠিক আছে। এবার আমরা ধরে নেব কি এই গোলকটি থেকে এক্সটি সীসার গোলক তৈরি হবে যাদের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি, ঠিক আছে। তাহলে ধরি এই গোলকটি থেকে এক্সটি
3.5 সেমি 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে দেখো, এই যে বড় গোলকটা, এটার যেটা আয়তন হবে এক্সটা গোলকের আয়তন কিন্তু সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এক্সটা গোলকের আয়তন কি হবে? x ইন্টু 4/3 ইন্টু পাই। আচ্ছা, এদের ব্যাসার্ধ বলে দিয়েছে, দেখো এদের ব্যাসার্ধ কিন্তু ফিক্সড, এদের ব্যাসার্ধ 3.5 সেমি। তাহলে কি লিখবো? পাই ইন্টু 3.5 হোল কিউব ইকুয়ালস টু 4/3 ইন্টু পাই ইন্টু 7 এর হোল কিউব। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম সীসার গোলকটার আয়তন, বড় সীসার গোলকটার আয়তন, যার ব্যাস ছিল 14 সেমি। এই গোলকটা থেকে আমরা ভেঙে এক্সট্রা গোলক তৈরি করছি যাদের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। তাহলে বড় গোলকটার আয়তন আর এই ছোট ছোট গোলকগুলোর মোট আয়তন সমান হবে, যেহেতু পদার্থটা একই থাকছে, পদার্থের পরিমাণটা একই থাকছে। ঠিক আছে, তাহলে দেখো এক্স এর ভ্যালু কি করে বের করছি। ইমপ্লাইজ, তোমরা বা দিতে পারো এখানে। আচ্ছা, এখানে দেখো 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়ালস টু কি থাকছে? x ইকুয়ালস টু 7 কিউব বাই 3.5 এর হোল কিউব ইকুয়ালস টু 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। ওকে, ক্লিয়ার? যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলতে পারো। আচ্ছা, 3.5 7 দিয়ে কাটলে, 7 কে কাটলে হয় 2, again 2, again 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয়? 8। তাহলে x এর ভ্যালু বেরালো কি? 8। x ইকুয়ালস টু 8। তাহলে উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখব সীসার গোলকটি থেকে মোট 8টি 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক তৈরি করা যাবে। ওকে, আচ্ছা 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 3 সেমি 4 সেমি ও 5 সেমি দীর্ঘ ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো আগের অঙ্কটাতে আমরা কি দেখলাম? বড় গোলক থেকে ছোট গোলক তৈরি করছে গলিয়ে, আবার এখানে কি 3টে ছোট ছোট গোলক থেকে একটা বড় গোলক তৈরি করতে হবে। এখানে কিন্তু সেই একই গলানোর প্রসেসই বলেছে। তাহলে ওখানে আমরা যেহেতু আয়তনের ফর্মুলা দিয়ে কাজ করলাম, এখানেও আমরা আয়তনের ফর্মুলা দিয়ে কাজ করব। আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু পদার্থের পরিমাণটা একই থাকছে। তাহলে আমরা কি লিখব? আচ্ছা, আমরা ধরি বড় গোলকটির
ব্যাসার্ধ ইকুয়ালস টু আর সেমি। ঠিক আছে, বড় গোলকটা যেটা তৈরি হবে সেটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর সেমি। আচ্ছা, এবার দেখো তাহলে এই বড় গোলকটার আয়তন কত হবে? তাহলে বড় গোলকটির আয়তন হবে, আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, এটা হলো বড় গোলকটার আয়তন যেটা তৈরি হবে, যার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর সেমি। এবার দেখো 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন। 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে? একই ফর্মুলা, 4/3 পাই ব্যাসার্ধের অর্থাৎ 3 এর কিউব ঘন সেমি। ঠিক আছে, তারপরে আবার কি বলেছে? 4 সেমি। তাহলে একই রকম লিখবো, 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন ইকুয়ালস টু কত হবে? দেখো 4/3 পাই আর কিউব, সরি আর এর জায়গায় কি বসবে? 4 কিউব ঘন সেমি। তারপরে কি লিখবো? 5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3 পাই 5 কিউব ঘন সেমি। এবার দেখো আমরা 3টে গোলকেরই আয়তন বের করে নিলাম। এই 3টে গোলক গলিয়ে যেহেতু এই বড় গোলকটা তৈরি হচ্ছে, তাই এই 3টে গোলকের আয়তনের যোগফল হবে এর আয়তন। 3টে গোলকের আয়তনের যোগফল হবে এই বড় গোলকটির আয়তন। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে কি হবে? এই 3টে গোলকের আয়তন এর যোগফল হচ্ছে এটা বড় গোলকের আয়তন, তাই তো? তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু এই 3টে গোলকের আয়তনের যোগফল 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। ঠিক আছে, শর্তানুসারে এটা। এবার এখানে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে, বা 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু, এখান থেকে আমরা 4/3 4/3 4/3 তিনটে 4/3 থেকে 4/3 কমন নিয়ে 4/3 পাই কমন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে? 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। ওকে, বা এখানে দেখো বোথ সাইড 4/3 পাই রয়েছে, 4/3 পাই 4/3 পাই আমরা কেটে দিলাম, বা কি থাকছে? আর কিউব ইকুয়ালস টু 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, বা আর কিউব ইকুয়ালস টু 27 প্লাস 64 প্লাস 125। ওকে, তাহলে বা আর কিউব ইকুয়ালস টু এই তিনটে যোগ করলে কত হলো? 6। তার মানে এখানে আর কি ছিল? আর কি ধরেছিলাম আমরা? আর ধরেছিলাম হচ্ছে বড় গোলকটির ব্যাসার্ধ। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা আমাদের বের করতে বলেছিল সেটা হচ্ছে আর এর ভ্যালু 6। তাহলে এবার আমরা উত্তর লিখব,
উত্তর বড় গোলকটির ব্যাসার্ধ equals to 6 সেমি। ক্লিয়ার? প্রতিটা অঙ্কের ফটো লাস্টে আমি অ্যাটাচ করে দেব। ওকে, দেখো নেক্সট ম্যাথটা কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে তা হিসাব করে দেখি। আচ্ছা, এখানে দেখো প্রতি বর্গমিটার যেহেতু বলেছে, বর্গমিটার কিসের একক? ক্ষেত্রফলের একক। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে উপরিতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। কিসের বক্রতলের ক্ষেত্রফল? গোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে দেখো অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি? ফর্মুলা কি? 2 পাই ব্যাসার্ধের হোল স্কয়ার বর্গ ডেসিমিটার। 2 পাই এখানে ব্যাসার্ধ 21 এর হোল স্কয়ার বর্গ ডেসিমিটার। এই হচ্ছে গম্বুজ। গম্বুজের ভূমিতলের ব্যাস বলে দিয়েছে 42 ডেসিমিটার। 42 এর হাফ হচ্ছে 21 তাহলে ব্যাসার্ধ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা সলভ করি, দেখি কি হয়। ইকুয়ালস টু 2 পাই 21 ইন্টু 21 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, ইকুয়ালস টু 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু 21 ইন্টু 21 বর্গ ডেসিমিটার। ওকে, এবার 7 21 দিয়ে কাটলে হয় 3, 21 কে 7 দিয়ে কাটলে 3 হয়। আর এদিকে কত হচ্ছে? 2 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 ইকুয়ালস টু দেখো কত হয়? ইকুয়ালস টু হয় 2772 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, কিন্তু এখানে দেখো প্রতি বর্গ মিটারের টাকা বলে দিয়েছে আমাদের। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে। ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে কি হয়? 10 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? কিন্তু এখানে যেহেতু বর্গ রয়েছে, তাহলে 10টাকেও বর্গ করলে কত হয়? 100 হয়। তাহলে আমরা বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে যখন যাব তখন 100 দিয়ে ভাগ করব। এটা কিন্তু ভীষণভাবে মনে রাখবে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু 2772 বাই 100 দিয়ে যেহেতু ভাগ করব 100 বর্গ মিটার। ঠিক আছে, ডেসিমিটার থেকে বর্গ মিটার হয়ে গেল 100 দিয়ে ভাগ করার পরে। তাহলে কত হবে? 27.72 বর্গ মিটার। আচ্ছা, এটা হচ্ছে তার উপরিতলের ক্ষেত্রফল। এবার কত টাকা লাগবে তা দেখতে হবে। সুতরাং 35 টাকা প্রতি বর্গ মিটার হিসেবে খরচ পড়বে ইকুয়ালস টু 27.72 ইন্টু 35 টাকা। ওকে, এটা আবার তোমরা ভেঙে নিতে পারো। 27 পয়েন্ট তুললে হবে বাই 100 ইন্টু 35 টাকা। এটা দেখো 5 দিয়ে যায় 7 হবে, এখানে 20 হবে। আবার এটা 2 দিয়ে যদি যায় তাহলে কত হবে? দেখো 1, এখানে 3, 8, 6। ঠিক আছে, আর এটা গুণ করলে হবে। আচ্ছা, এই দুটোকে গুণ করলে কত হয় দেখো?
9702 বাই 10 টাকা ইকুয়ালস টু 970.2 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখব? অর্ধগোলাকৃতি গম্বুজটি রং করতে খরচ হবে 970.2 টাকা। ঠিক আছে, তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, আর এরপরে প্রতিটা অঙ্কের ফটো আমি শেয়ার করে দিচ্ছি।